আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মাইলস্টোন ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪, ডিএনএ পরীক্ষায় ৫ জনের মরদেহ শনাক্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ২ শিক্ষকের রাষ্ট্রীয় সম্মাননার সিদ্ধান্ত, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। ধানমন্ডির বাসা থেকে গ্রেফতারের পর ডিবি হেফাজতের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগের তাগিদ। আসন্ন বাঘ দিবসে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা নিয়ে সংবাদ সম্মেলন। মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে মৌলভীবাজারের লাঠিটিলা বনভূমি, বিরল বিপন্ন উদ্ভিদ ও প্রাণী রক্ষার আহ্বান। এবং মিরপুরে তৃতীয় ও শেষ টি-20তে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ওপেনারদের দৃঢ়তায় পাকিস্তানের ভালো শুরু। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ মেলা উদযাপনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের তালিকায় যুক্ত হল মাহতাব রহমান ও মাহিয়া নামে আরও 2 শিক্ষার্থীর নাম। ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 34 জনে। 11 জনের নমুনা সংগ্রহের পর ডিএনএ পরীক্ষায় 5 জনের মরদেহ শনাক্ত করেছে সিআইটি। এদিকে আগামী রোববার নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। নাজিব বেগের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা দিতে সিঙ্গাপুরের মেডিকেল টিমের পর বার্ন ইনস্টিটিউটে আসে ভারতের মেডিকেল টিম। চিকিৎসকদের 4 দিনের চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে মারা যান মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভুইয়া। বিকেলে সে তালিকায় যোগ হয় আরেক শিক্ষার্থী মাহিয়ার নাম। সিএমএইচে থাকা 5টি মরদেহের পরিচয় শনাক্তে 11 জনের ডিএনএ নমুনা নেয় সিআইডি। পরে জানানো হয় 5 জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলো ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার, আফসানা আক্তার, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনীর প্রতিনিধি দল। সঠিক সংখ্যাটা স্কুল কর্তৃপক্ষ এবং যারা হসপিটালে আছেন তাদের সমন্বয়ে আসলে সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন। আসলে আমরা ওই উদ্ধার কার্যক্রমটাকেই মেইন ফোকাসে রেখে কাজ করেছি। 27 জুলাই থেকে সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এখন মনে হবে উপর দিয়ে বিমান উড়ে গেল, এখন পড়তে পারে আমাদের উপর, বা একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে। এত জোরে একটা সাউন্ড হয়েছে, দেন যখন আকাশের দিকে তাকাইছি দেখি যে পুরা ধোঁয়া। যারা মা বাবা এই জিনিস টলারেট করতে পারবে না। আমার দাদা মারা গেছে বা দাদি মারা গেছে, আমার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু এই ভিডিওগুলি দেখা মাত্র কলিজা ফাইটা কান্না আসতেছে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণীর কার্যক্রমও চালু করতে চায় প্রতিষ্ঠানটি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। এই সংক্রান্ত 4টি আইনের সংশোধনীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য কমিটি গঠন করা হয়েছে। চকর মালিথার রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে শোক প্রস্তাব নেওয়া হয়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়। আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি, অ্যামেন্ডমেন্ট করেছি। এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর করা হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে। যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে ওকে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি। প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট রাখতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নিয়ে সিদ্ধান্ত হয় বৈঠকে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। শিগগিরই সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফরমার ফিনান্স সেক্রেটারি ছিলেন, আর এদের 6 মাস এনাদের কর্ম সময়। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের সাবেক একজন বিচারপতিকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের অবস্থা জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন মাসুদ শাকিল। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, আহতদের সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বার্ন ইনস্টিটিউটে 44 জন ভর্তি ছিল, এর মধ্যে আজকে 2 জন এই দুর্ঘটনায় আহত 2 জন মারা গিয়েছেন। এর মধ্যে একজন মাহাতাব দুপুরের দিকে মারা যান, 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এবং তাকে তার পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এবং বিকেলে মাহিয়া, একই ক্লাসের মাহিয়া মারা যান। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছেন সর্বশেষ যে চিকিৎসার কী ধরনের ব্যবস্থা এবং সেটি দেখার জন্য স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এসেছেন। এবং আমরা দেশি বিদেশি যে মাল্টিডিসিপ্লিনারি বোর্ড রয়েছে সেটি কিছুক্ষণ পরে সাংবাদিকদেরকে ব্রিফ করবেন বলে জানিয়েছেন যদি প্রয়োজন হয়। ইতিমধ্যেই আমরা জানি যে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক এসছেন এবং ভারতীয় 2 জন চিকিৎসকের কথা আমরা জানি, মেডিকেল টিমের সদস্যরা এসছেন। অর্থাৎ এখানে যারা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে এখন পর্যন্ত 13 জন মারা গিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 5:30টায় যে বার্তাটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে মোট এখন এই ঘটনায় 31 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা আছেন, যদি উপদেষ্টা থাকেন এবং আমাদেরকে 8টার সময় যে ব্রিফ করার কথা বলা হয়েছে সেই ব্রিফ করলে আমরা পরবর্তীতে বর্তমানে যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের কি পরিস্থিতি সেটা জানতে পারবো। শাকিল, ধন্যবাদ। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার কাছ থেকে আপডেট জেনে নেব। যান্ত্রিক সমস্যার কারণে বিমানের ফ্লাইট 1 সপ্তাহের মাথায় তৃতীয়বারের মতো জরুরি অবতরণ করেছে। সকালে দুবাই থেকে চট্টগ্রাম আসে বিমানের ফ্লাইট BG148। চট্টগ্রামে যাত্রীদের নামানোর পর 287 জন আরোহী নিয়ে ফ্লাইটটি সকাল 8:37 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাই করে। চট্টগ্রাম থেকে ফ্লাই করার পরই বোয়িং 787-900 সিরিজের ড্রিমলাইনার এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়। ফ্লাইটটি আকাশে ওঠার পর ল্যান্ডিং গিয়ার ভেতরে ঢুকে গেলেও এর কাভার বন্ধ হচ্ছিল না। ক্যাপ্টেন ককপিট থেকে চেষ্টা করেও ল্যান্ডিং গিয়ারের কাভার লাগাতে ব্যর্থ হন। আকাশে 21 মিনিট ওড়ার পর ক্যাপ্টেন হাসিব এবং ফার্স্ট অফিসার আরমান ফ্লাইটটি সকাল 8:58 মিনিটে আবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করান। যাত্রীদের ফ্লাইট থেকে নামিয়ে লাউঞ্জে অপেক্ষা করানোর পর বেলা 11টার দিকে মাস্কাট থেকে আসা বিমানের আরেকটি ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়। বিলম্বে হলেও সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আটক করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন,
নিজের পদ ব্যবহার করে রাষ্ট্রের অনেক ক্ষতি করেছেন খায়রুল হক। তার সর্বোচ্চ শাস্তিরও দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব রাহুল রায়ের রিপোর্ট। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে একই পরিবারের 3 শিশু। দিয়াবাড়িতে তাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। শিশুর মৃত্যু সংবাদ শুনি, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ব্যথিত করে, আহত করে। পরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। আল্লাহর কাছে শুকরিয়া জানাতে চাই যে বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর, এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারে প্রতিক্রিয়া জানান আইনজীবীরাও। খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন। আমি তখনও বলেছিলাম, 2012 সনে বলেছিলাম, আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে। জিয়া পরিবারের উপরে যারাই হাত দিয়েছে তাদেরই হাত পুড়ে গিয়েছে। এখন খায়রুল হকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের সবাইকেই বিচারের আওতায় আনতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রতিটি জেলায় সুষম উন্নয়নের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের প্রতিটি স্থানে সুষ্ঠু উন্নয়ন নিশ্চিত করতে চায় এনসিপি। ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে নাহিদ ইসলাম বলেন, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে এনসিপি। শিগগিরই জুলাই সনদ ঘোষণা করা হবে বলেও আশা করেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। দেশ গড়তে এনসিপির পদযাত্রার 24তম দিনের কর্মসূচি শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করে। পরে পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে পথসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা। দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের সকল রাজনৈতিক দলের ঐক্যের আহ্বান জানান তারা। বাংলাদেশের জনগণকে, নাগরিকদেরকে তাদের ক্ষমতা বুঝিয়ে দিতে এবং নাগরিকদের অধিকার ফিরিয়ে দিতে আমাদের রাজনীতি চলমান থাকবে। এই সংসদ প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। আমাদের অপরাধে মোদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। ঢাকা, ময়মনসিংহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ, নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সে উন্নয়ন পায়। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলা উন্নয়নের সুষম বন্টন হতে হবে। হবিগঞ্জেও পদযাত্রা ও পথসভা করেছে এনসিপি। আক্তার হোসেন, চ্যানেল আই। 24শে জুলাই গণ অভ্যুত্থানের আগের 15 বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন।
এ সময় আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানায় শহীদ আবরার ফাহাদের পরিবার। প্রধান উপদেষ্টা বলেন, আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এ ঘটনায় সুষ্ঠু বিচার হবে। প্রধান উপদেষ্টা বলেন, তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত চলছে। সাহসিকতা ও শক্তিমত্তায় পৃথিবীখ্যাত বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাঘ দিবস উপলক্ষে অনুষ্ঠেয় পেন্টোনিক্স টাইগার রান ঢাকা 2025-এর টি শার্ট, ক্যাপ, মেডেল ও ব্যাকপ্যাক উন্মোচন ও সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বিশিষ্টজনরা পরিবেশ বান্ধব পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন। আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশের গর্ব, অদম্য সাহস আর ক্ষিপ্রতার প্রতীক বেঙ্গল টাইগার। চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন বাংলার বাঘ। এমন বাস্তবতায় বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে আয়োজিত হচ্ছে পেন্টোনিক্স টাইগার রান ঢাকা 2025। ওরাই জানে অজেয়কে জয় করতে, ওরাই পারে বাঘের মতো বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে। সংবাদ সম্মেলনের শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সুন্দরবনের অতন্দ্র প্রহরী বাংলার বাঘই নয়, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। 5:30 দৌড়টা শুরু করার চেষ্টা করব এমপি থিয়েটার থেকে। শুধু একটা রাউট হবে, 7.5 কিলোমিটার হলো হাতিরঝিলের রাউট। তো আমরা একটা রাউটই করছি, কারণ আমরা প্রথমবার শুধু সচেতনতাই করতে চাই, তারপর হয়তো আমরা ফুল ম্যারাথনের দিকে যাব। বাঘ শুধুমাত্র আমাদের এক জাতীয় পশু না, এটা আমাদের ন্যাশনাল সিম্বল, এটা আমাদের কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভবিষ্যতের যারা নতুন প্রজন্ম আসবে তারা যেন আরও বেশি সচেতন হয় এবং আমরা যাতে আমাদের ন্যূনতম দায়িত্বটুকু পালন করতে পারি এবং দেশে বাঘ রক্ষার কাজটা যাতে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। বাঘকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ব্যাপক গণসচেতনতার প্রয়োজন। আমরা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যদি এই বিষয়ে কাজ করি তাহলেই কিন্তু এই যে বিপন্ন প্রজাতি সেই বাঘকে আমরা টিকিয়ে রাখতে পারবো। বাঘের সাথে বনের সম্পর্ক, আবার বনের সাথে মানুষের সম্পর্ক, সবকিছুই কিন্তু একটির সাথে আরেকটি কোনো না কোনোভাবে সম্পর্কিত। তো সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করছি। বন রক্ষা, আমাদের যে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আমাদের যে বাংলার গর্ব, সাহসিকতার প্রতীক বাঘ, এবং আমাদের যে গর্বের আরেকটি বিষয় যে ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ সুন্দরবন, এটি রক্ষারও একটি প্রতিশ্রুতি বলে আমি মনে করি। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে, প্রাণ প্রকৃতি রক্ষায় বিশ্বব্যাপী সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশের আমাদের গর্বের যে প্রাণী এবং শৌর্য বীর্যের যে প্রতীক, সেই বেঙ্গল টাইগার যেন বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি হয় এবং আমরা যেন তাদের আমাদের পাশেই রাখতে পারি। এই যে গাছ বলি এবং জীববৈচিত্র্য বলি নানা ধরনের, সেগুলো কিন্তু রক্ষা করা যেত না যদি বেঙ্গল টাইগার না থাকতো। যাই আছে আমাদের চারপাশে, যে ধরনের প্রাণী আছে, সবাইকে কিন্তু আমাকে রক্ষা করতে হবে। আমাদের এই পরিবেশ প্রকৃতি কিন্তু দিন দিন বাংলাদেশের এমন একটি জায়গায় চলে যাচ্ছে, সেখানে আমরা আমাদের আশেপাশের গাছপালা, প্রাণী, এই সব কিছুকে যদি রক্ষা না করতে পারি, দুর্বিষহ হয়ে যাবে আমাদের জীবন এই বাংলাদেশে। এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি সেটাও কিন্তু ভাবতে হবে, যদি আমরা এখনই সচেতন না হই। যারা রেজিস্ট্রেশন করেছেন 26 তারিখের জন্য, তারা কিন্তু ফিজিক্যালি এখানে করছেন, দৌড়চ্ছেন মিনি ম্যারাথনে, পাশাপাশি আমরা কিন্তু এটা ভার্চুয়ালি এই রানটা কিন্তু কন্টিনিউ করব এর পরেও, এবং সেটা আমরা এ মাসের শেষ পর্যন্ত কন্টিনিউ করব। আসলে অ্যাওয়ারনেসটা যত বেশি ছড়ানো যায় এবং সারা পৃথিবী ব্যাপী যত বেশি ছড়াতে পারবো আমরা এই সচেতনতা, ততই কিন্তু
আমরা এই বাঘকে রক্ষা করতে পারবো। এরপর প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025-এর টি শার্ট, ক্যাপ, মেডেল ও ব্যাকপ্যাক উন্মোচন পর্ব শেষে সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত শোভাযাত্রা তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে প্যান্টোনিক্স টাইগার রান 2025-এর টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিডিয়া পার্টনার চ্যানেল আই। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বন বনানী আর জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশের খ্যাতি বিশ্বজুড়ে। দেশের প্রাকৃতিক বনগুলোর অন্যতম মৌলভীবাজারের লাঠিটিলা মিশ্র চিরসবুজ এই বনে রয়েছে বিচিত্র বিরল বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর। তবে অপরিকল্পিত উন্নয়ন সহ মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে দেশের প্রাকৃতিক বনভূমি লাঠিটিলা। আফরোজা হাসির আরও একটি রিপোর্ট। পাথুরে পাহাড়, ঝর্ণা, ছড়া ও জলাশয়ের মিশেলে চিরসবুজ বন লাঠিটিলা। প্রায় 22 বর্গ কিলোমিটারের সংরক্ষিত এই বনে সেগুন, গর্জন, চাপালিশ, জামসহ রয়েছে 600-র বেশি প্রজাতির উদ্ভিদ। বাঁশ ও বাঁশজাতীয় উদ্ভিদের আধিক্য থাকলেও বুনো অর্কিডও দেখা যায় লাঠিটিলায়। পরাশ্রয়ে এসব উদ্ভিদের বর্ণিল ফুলে রঙিন হয়ে থাকে পুরো বন। এশীয় হাতি, মেছো বিড়াল, গন্ধগোকুল, চশমা পরা হনুমান, মুখ পোড়া হনুমান, লাল বানর, লজ্জাবতী বানর, উড়ন্ত কাঠবিড়ালি সহ এই বনে দেখা মেলে বিপন্ন অনেক প্রাণীর। লাঠিটিলা বন যেন পাখির স্বর্গরাজ্য। শিকারী পাখি, কালোবাজ, তিলা নাগ ঈগল, পাতি ময়না, পাহাড়ি নীলকান্ত ও মৌটুসি সহ বিভিন্ন প্রজাতির পেঁচার বিচরণ এই বনে। সম্প্রতি লাঠিটিলার গহীন বনে প্রকৃতি ও জীবন টিমের অভিযানে দেখা মিলেছে বিরল ও বিপন্ন পাখি উদয়ী বামন মাছরাঙার। বর্ণিল প্রজাপতিদেরও উৎকৃষ্ট আবাসস্থল লাঠিটিলা। বনের ফুলে ফুলে উড়ে বেড়ায় দুর্লভ সব প্রজাপতি। আর ছড়ার পানিতে দেখা যায় চিংড়ি সহ হরেক রকমের ছোট ছোট মাছ। তবে বনজ সম্পদের অতিরিক্ত আহরণ সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে বিপন্ন বনের জীববৈচিত্র্য। বিশেষজ্ঞরা বলছেন, বৃক্ষরোপণ, গবেষণা সহ কার্যকর ও পরিকল্পিত উদ্যোগে রক্ষা পাবে বাংলাদেশের এই প্রাকৃতিক বনভূমির আদি পরিবেশ ও জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। লাঠিটিলা বন নিয়ে বিশেষ পর্ব দেখবেন রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের 2025-2027 মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন হয়েছে। রাজধানীর গুলশানে এলিট কনভেনশন হলে সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এবার 33টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 38 জন। সম্মিলিত পরিষদ থেকে পূর্ণাঙ্গ প্যানেলে অংশ নেন 33 জন, আর অগ্রযাত্রা পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন 5 জন প্রার্থী। নির্বাচনে ভোটার সংখ্যা 610 জন। প্রার্থীরা বলেছেন তারা আইপিটিভি ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে পাইরেসি বন্ধে কাজ করবেন। পাশাপাশি কেবল টিভি অপারেটিং সিস্টেমকে ডিজিটাইজড করারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। রাশিয়ার পূর্বাঞ্চলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 49 আরোহীর সবাই নিহত হয়েছে। বিমানটিতে যাত্রী ও ক্রু সহ 49 আরোহী ছিলেন বলে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অর্লভ জানিয়েছেন। দুর্ঘটনার পর রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রকাশিত ভিডিওতে জঙ্গলের মাঝে ঘন ধোঁয়ায় বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়। উড়োজাহাজটি সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত আন্টভ 24 মডেলের। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার 2025 ঘোষণা করা হয়েছে। এবছর পুরস্কারে ভূষিত হয়েছেন কবিতায় আব্দুল হাই শিকদার, উপন্যাসে সাদত হোসাইন ও শানারি দেবী শানু, প্রবন্ধে মোহাম্মদ এজাজ ও মাহবুব আজিজ, শিশু সাহিত্যে আমিরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী ও প্রথম বই শাখায় দিদারুল আলম। গত 21 বইমেলায় প্রকাশিত শ্রেষ্ঠ বইয়ের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। শিগগিরই পুরস্কারপ্রাপ্ত গুণী লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। নিটল একটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে বাংলাদেশ মেলা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি BASJ-এর উদ্যোগে নিউ জার্সির আটলান্টিক সিটির সেন্টস ক্যাসেল স্টেডিয়ামে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল থেকে রাত 11টা পর্যন্ত চলে মেলা। প্রধান অতিথি ছিলেন আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র। বাংলাদেশ মেলায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নি, চন্দ্রা বিশ্বাস, শিবশঙ্কর দাস বাউল, সুজন আরিফ ও মাটি ব্যান্ড সহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। এছাড়া স্টলে ছিলেন ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমাহার ও র্যাফেল ড্র। বাংলাদেশ মেলায় প্রবাসী কীর্তির শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আইভি লিগে ভর্তি সুযোগ পাওয়ার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক কমানোর পরবর্তী আলোচনার জন্য এখনও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। দুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে USTR-কে। তবে শুক্রবার অনলাইন মিটিংয়ের সময় দিয়েছে দেশটি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। 1 আগস্টের আগে যুক্তরাষ্ট্র সরকার আলোচনার জন্য সময় দেবে বলে আশা করছেন উপদেষ্টা। শুল্ক কমানোর আলোচনায় লবিস্ট নিয়োগ করা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো চুক্তি করা হবে না। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। নানা নাটক সংবাদ শেষ করব। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোন ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 34, DNA পরীক্ষায় 5 জনের মরদেহ শনাক্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষকের রাষ্ট্রীয় সম্মাননার সিদ্ধান্ত। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। ধানমন্ডির বাসা থেকে গ্রেফতারের পর ডিবি হেফাজতে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগের তাগিদ। আসন্ন বাঘ দিবসে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা নিয়ে সংবাদ সম্মেলন। মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে মৌলভীবাজারের লাঠিটিলা বনভূমি, বিরল বিপন্ন উদ্ভিদ ও প্রাণী রক্ষার আহ্বান। এবং মিরপুরে তৃতীয় ও শেষ টি20তে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ ওপেনারদের দৃঢ়তায় পাকিস্তানের ভালো শুরু। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।